সংযুক্ত আরব আমিরাতের মিনাস আকার বন্দর থেকে ৫৬,০০০ টন চুনাপাথর নিয়ে দেশের পথে রওনা হয়েছে সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। ২৩ জন ক্রু সদস্য নিয়ে ২ সপ্তাহের মধ্যে জাহাজটি দেশে পৌঁছতে পারে। মঙ্গলবার ভোরে জাহাজটি সংযুক্ত আরব আমিরাত বন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে KSRM গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম জানান, জাহাজটি চট্টগ্রামে পৌঁছাতে ২ সপ্তাহ সময় লাগতে পারে। জাহাজের বেশ কয়েকজন ক্রু গণমাধ্যমকে জানান, আমদানির জন্য চুনাপাথর বোঝাই শেষ হওয়ার পর জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের সময় দিবাগত রাত ২টার দিকে মিনাস আকার বন্দর ছেড়ে যায়। ওই বন্দর থেকে প্রায় ৫৬,০০০ টন চুনাপাথর জাহাজে বোঝাই করা হয়েছে। মুক্তির পর জাহাজটি গত ২২ এপ্রিল কয়লা খালাসের জন্য সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে পৌঁছেছিল। সেখান থেকে চুনাপাথরের আমদানির জন্য শনিবার মিনাস আকার বন্দরে যায়। গত ১২ মার্চ ভারত মহাসাগরের জলদস্যুর কবলে পড়ে ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। জলদস্যুরা জাহাজে উঠে নাবিকদের অস্ত্রের মুখে জিম্মি করে জাহাজটিকে সোমালিয়ার উপকূলে জলদস্যুদের নিয়ন্ত্রণাধীন এলাকায় নিয়ে যেতে বাধ্য করে। এক পর্যায়ে সুবিধাজনক স্থানে জাহাজটি নোঙর করায় জলদস্যুরা। এরপর মুক্তিপণের বিষয়ে দেন দরবার শুরু হয়। শনিবার বাংলাদেশ সময় বিকেলে ২৩ নাবিক সহ জাহাজটি তারা ছেড়ে দেয়। কত টাকা মুক্তিপণ দেওয়া হয়েছে এ বিষয়ে কিছু বলতে রাজি হয়নি KSRM গ্রুপ। তবে রয়টার্স সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, জলদস্যুরা $৫ মিলিয়ন মুক্তিপণ পাওয়ার পর জাহাজটি ছেড়ে দেয়।